হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি লাকি হামিদ। গত 2-3 দিন ধরে একটা জিনিস আমার ফেসবুক ওয়ালে বারবার আসছে। তো ফেসবুক স্ক্রল করতে করতে একটা ভিডিও বারবার চোখে পড়তেছে। সেটা হচ্ছে রিসেন্ট একটা ভিডিও ভাইরাল হয়। সেটা হচ্ছে যার ভিডিওটা ভাইরাল হয় ওনাকে আমি আগে কখনো চিনি না পার্সোনালি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনার কিছু ভিডিও ভাইরাল হওয়ার পর ওনাকে আমি চিনি। তো অনেকেই ওনাকে জিনাপা বলেন। তো যাই হোক, উনি খুব ভালো একজন উদ্যোক্তা, বিজনেস করেন, ভালো লাইফ লিড করতেছে। তার হাজব্যান্ড অনেক সাপোর্টিভ, অনেক ভালো মেন্টালিটি, ওকে ফাইন, সে খুবই ভালো। এগুলো নিয়ে আমার কোনো প্রবলেম নেই, কোনো মাথা ব্যথা নেই। কিন্তু কিন্তু কথা হচ্ছে উনি বাংলাদেশের সমস্ত মেয়েদেরকে অপমান করেছেন। এই কথাটা আমি মেনে নিতে পারছি না। উনি বলেছেন বাংলাদেশের ম্যাক্সিমাম সব মেয়েরা হচ্ছে খ্যাত, মেকআপ করতে পারে না, তাদের ড্রেস সেন্স একদমই ভালো না, খুবই বাজে। তো এই রাইট ভাই আপনাকে কে দিয়েছে? আপনার কোনো আইডিয়া আছে? আপনি কি জানেন বাংলাদেশে এত 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 হাজার হাজার সুন্দর সুন্দর মেয়ে আছে যারা অনেক স্মার্ট, অনেক শিক্ষিত, অনেক সুন্দর। শুধু গায়ের রঙটা ফর্সা হলেই সুন্দর হওয়া যায় না, ভিতর থেকে সুন্দর হতে হয়। আপনি একটা বাংলাদেশের মানুষ হয়ে আপনি বাংলাদেশিদের কীভাবে এইভাবে হেয় করতে পারেন, ছোট করে কথা বলতে পারেন? হোয়াই? আপনার কাছে আমার প্রশ্ন। এবং আপনি এই কথাগুলো দাঁত কেলায় কেলায় যখন বললেন লাইভে এসে, বাংলাদেশের মেয়েদেরকে অপমানিত করলেন, ছোট করলেন, যেখানে আপনিও একজন বাংলাদেশের মেয়ে। এবং আপনার হাজব্যান্ড বলদের মতো চেয়ে চেয়ে দেখছিল, শুনছিল। এবং 2 দিন পরে আপনি আবার সুর চেঞ্জ করলেন যে না, আমি তো বাংলাদেশের সব মেয়েদের বলিনি, এইটা সেইটা হ্যান ত্যান। এগুলো করার মানে কি ভাই? আসলে একটা কথা কি জানেন, এই ভাইরাল 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 যে এই খেলাগুলো চলতেছে না, এইগুলো বেশি দিন টিকে না। তো যাক, যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন বা যারা যারা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো যুক্তিসম্মত কিনা, অবশ্যই জানাবেন। আর একটা কথা বলি, আপনি যে বললেন যে বাংলাদেশের সব ম্যাক্সিমাম সব মেয়েরা হচ্ছে খ্যাত, আমার তো ডাউট হচ্ছে বাংলাদেশের সব মেয়েরা খ্যাত নাকি আপনি খ্যাত? বাই।